বাংলাদেশে কাজ বা লেখাপড়ার সূত্রে এসে বাংলা ভাষা শিখছেন অনেক বিদেশি। বাংলা ভাষা ও সংস্কৃতির আবেদন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানকারী বিভিন্ন দেশের নাগরিকদের বাংলা ভাষা শেখানোর জোর দিচ্ছেন ভাষা বিশেষজ্ঞ ও প্রশিক্ষকরা। নতুন ভাষা ও সংস্কৃতিকে আনন্দ যোগাযোগের মাধ্যম হিসেবে নিচ্ছেন বাংলাদেশে থাকা বিদেশিরা। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমেকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী যেমন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে, তেমনি অনেক বিদেশিও বাংলাদেশে আছেন বিভিন্ন কাজে ও লেখাপড়ার উদ্দেশ্যে। পুলিশের বিশেষ শাখা ও সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুসারে 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা 1,07,000-এর বেশি। বিশাল সংখ্যক এই বিদেশিদের মধ্যে অনেকেই শিখছেন বাংলা ভাষা। জাপান থেকে এসেছি। বাংলা ভাষা আমার জন্য অনেক কষ্ট হচ্ছে, কিন্তু অনেক মজা লেগেছে। আমি 2 বছর এখানে থাকি। বাংলাদেশের সাহিত্য আমি খুব পছন্দ করি, এই জন্য আমি বাংলা শিখি। নতুন দেশে ভাষা শেখার ভিন্ন রকম অভিজ্ঞতা তাদের। বাংলা ভাষা, সংস্কৃতি ও খাবার উপভোগ করছেন বেশ আনন্দের সাথেই। আমার মাদার ল্যাঙ্গুয়েজ তেলুগু। বিরিয়ানি, খিচড়ি। আমাদের চীন চা খায় চিনি ছাড়া, চিনি ব্যবহার নেই, কিন্তু বাংলাদেশ চা খায় অনেক চিনি সাথে। বিদেশি শিক্ষার্থীদের সাথে কাজ করে নানা সংস্কৃতির সংমিশ্রণ উপভোগের কথা জানালেন তাদের শিক্ষক। সংস্কৃতির যে আদান প্রদান হয়, এটা আমার ক্লাসে একটু ভিন্ন মাত্রা দান করে। আমার মনে হয় যে আমার সামনে একটি বিশ্ব বসে আছে, শুধুমাত্র ভাষার মাস বা একটি বিশেষ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রত্যেকটি দিনে আমাদের সংস্কৃতির চর্চা এবং ভাষা চর্চার মধ্যেই 21কে স্মরণ করতে হবে। অনেক বিদেশি শিক্ষার্থী বাংলা শিখতে আগ্রহী হচ্ছে বলে মনে করছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক। আরও বিদেশি ভাষার কোর্স চালু এবং বাংলার মাধ্যমে বাংলা ভাষার আবেদন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও বলছেন তিনি। এখন আমরা 15টার মধ্যে আছি, আরও কিভাবে বাড়ানো যায়, আরও বিদেশি ভাষার যদি আমরা এখানে কোর্স চালু করতে পারি, তাহলে আমি মনে করি কি আধুনিক ভাষা ইনস্টিটিউটও কিন্তু বিদেশি ভাষার আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে চায়না, জাপান, কোরিয়া এদেরও অনেক অনার্সের শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বাংলা শেখার জন্য আসে। 2000 সালে আন্তর্জাতিক স্বীকৃতির পর 21 শুধু বাংলাকেই গৌরবান্বিত করেনি, বাংলাকে দিয়েছে বিশ্বব্যাপী অনন্য মর্যাদা। আব্দুল মালেক, জিটিভি নিউজ, ঢাকা।